এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি প্রিন্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর আজকে আপনাদেরকে শেয়ার করছি আমার বাড়ির সরস্বতী পুজো। তো আগেও 2 বছর আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, তখন তো আমি ভিডিও বানাতাম না। তো এই বছর যেহেতু সরস্বতী পুজোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি, তো আমারও ভালো লাগছে। আর একটা জিনিস কি বলুন তো, এইগুলো না, যে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তো এই ভিডিওগুলো আমার ইউটিউবে থেকেই যাচ্ছে, যে আমারও কোনো দিন কোনো সময় ইচ্ছা হলে এখান থেকে আমি ভিডিওগুলো দেখতে পারবো। তো যাই হোক, চলুন ভিডিওটা আজকে শুরু করি। আর এখন ঘড়ির কাঁটা প্রায় সকাল 7টা মতো বাজে। অনেক সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আমার বাড়িতে পুজো খুব সকালেই হয়, দেরি হয় না। তো সেই জন্য কোনো রকমভাবে সকাল সকাল স্নান টান করে, মানে ভোরবেলায় উঠে তারপরে সব কিছু পুজো রেডি করি স্নান টান করার পরে। কিন্তু আর একটা কথা হচ্ছে যে ধরুন একটু যদি লেট করি, তাহলে আজকের দিনে যদি পুরোহিত মশাই ঘুরে যান, তাহলে তো পুরোহিত পাওয়া খুবই মুশকিল। মানে ঠাকুর মশাই যদি আজকে ঘুরে যান, সেই ঠাকুর মশাই তাহলে বিকেল ছাড়া আর পাওয়া যাবে না। তো সেই জন্য চেষ্টা করি যত তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। তো সেই জন্য সকালে, মানে সকাল কি খুব ভোরে উঠে স্নান টান করে আগে পুজো রেডি করে দিই। মনে হয় যে না, পুজোটা আগে ঠিকঠাক করে দিই, পুজো হয়ে গেলেই ভালো। আগে পুজো হয়ে গেলে আর চিন্তা থাকে না সারাদিনের মধ্যে। আর ছেলে যেহেতু স্কুল যায়, তো সেই জন্য আরও এই যে বাড়ির পুজোটা হয়ে গেলে স্কুলটা আরামসে যেতে পারবে। তো যেদিন থেকে আমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে, সেই দিন থেকেই আমার বাড়িতে সরস্বতী পুজো শুরু হয়েছে। মানে এই বছর নিয়ে 3 বছর হচ্ছে সরস্বতী পুজো। আর আজকে ভেবেছিলাম একটা শাড়িও পরবো, কিন্তু ওই যে সময়ে আর করে উঠতে পারলাম না। তখন মনে হচ্ছে না, এইসব থাক, আগে ঠাকুরের ব্যবস্থাটা করে দিই, মানে ঠাকুরমশাই এসে যাতে বসে না থাকতে পান, ঘুরে যেন না যেতে হয়, আগে যেন পুজোর রেডিটা যেন সব কিছু করে দিতে পারি। তো সেই জন্য শাড়িও পরা হয়নি, তাড়াতাড়ির মধ্যে কোনো রকমের স্নানটা করে পুজোর জোগাড়ে বসে গেছি। আর এখানে আমি সব কিছু প্রায় মোটামুটি রেডি করে ফেলেছি। আমি সব কিছু রেডি করেও দিই, ঠাকুরমশাই শুধুমাত্র এসে পুজো করেন। আর আমার ঠাকুরমশাই, যিনি একজনই আমার বাড়ির সব পুজোই করেন, তো উনি আমাকে বলেই দেন যে তুই সব কিছু রেডি রাখিস। তার কারণ তুই সাজাতে গোছাতে ভালো পারিস। তো সেই জন্য আমার সাজানি গোছানিটা খুব পছন্দও করে। মানে এই যে আমি ডেকোরেশনটা করেছি, সরস্বতী পুজোর ডেকোরেশনটা, সেটাও দেখে এসে বলছিল যে খুবই ভালো করেছিস। মানে আপনারা ক্যামেরাটা এটা দেখে ছোট ছোট লাগছে, কারণ ক্যামেরাতে শুধু মেন জায়গাটা একটু কম আসছে, কিন্তু এমনিতে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিলাম। আর আমার পুজো বেশিরভাগ আমার বাড়ির ডাইনিংয়ের মধ্যেই করি, ঠাকুর ঘরে করি না, কারণ ঠাকুর ঘরেরটা আমার অনেকটাই ছোট। তো সেই জন্য ঠাকুর ঘরে পুজোটা করা যায় না, ডাইনিংয়ের মধ্যেই করি। আর আমার ছেলে পুরো স্নান টান করে রেডি হয়ে গেছে। আজকে আর আমি ওকে দেখতেও পাইনি, সকাল সকাল বললাম উঠে স্নান টান করো, তারপর আমি তোমাকে রেডি করছি। ওর নিজেই স্নান করেছে, তারপর ওকে রেডি করে দিয়েছি। আর হাতে একটা খেলনা নিয়েও চলে এসেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ডাইনিংয়ে পুজোটা এই কারণেই করি, আমার ডাইনিংটা অনেকটা বড়। মোটামুটি একসঙ্গে 50 জন 60 জন বসে আরামসে পুজো দেখা যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, অনেকটাই বড়। তো সেই জন্য আমার এই খোলামেলা জায়গাটাতে আমারও সুবিধা হয়, পুজোর জোগাড় করতেও কোনো রকম কোনো অসুবিধা হয় না। এমনকি কেউ যদি কোনো পুজো এসে বসে দেখবো মনে করে, তো সেটাও সবাই কিন্তু আরামসে বসে পুজোটা দেখতে পারে। তো সেই জন্য বেশিরভাগ সব কিছু পুজো আমি এই ডাইনিংটাতেই ব্যবস্থা করি। সাজাতে গোছাতেও ভালো হয়, ডেকোরেশন করব মনে করলেও করা যায়। তো সেই জন্য এখানটাতে আমি পুজোর ব্যবস্থা এই জায়গাটাতেই করি। আর এখানে আমার সব কিছু পুজো রেডি হয়ে গেছে। এবার আমি একটু মুছে নিলাম পাশগুলো, কারণ যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়ার আছে। হ্যাঁ, অনেকজন আসেও পুষ্পাঞ্জলি দিতে বাড়িতে, তবে এবছর কে আসবে না আসবে অতটা জানি না। আমি একটু মুছে নিলাম, নোংরা হয়ে গেছিলো, বা ফল কেটেছিলাম, ফুলগুলো রেডি করেছিলাম, তো সেই জন্য পাশগুলো একটু মুছে নিলাম, পুষ্পাঞ্জলি যাতে আরামসে বসে দেওয়া যায় সেই জন্য। তো পুজো মোটামুটি আমার পুজোর জোগাড় সব কিছু করা হয়ে গেছে। আর ফল এবছর অল্প কেটেছি, কারণ প্রত্যেক বছর ওই প্রসাদ নষ্ট হয়। এত প্রসাদ বানিয়ে কোনো লাভ হয় না, কারণ প্রায় বাড়িতেই সরস্বতী পুজো, তো কাদের বাড়িতে আর প্রসাদ দিতে যাব। তো সেই জন্য অল্প করে এবছর আমি প্রসাদটা বানিয়েছি, বেশি পরিমাণে প্রসাদ আমি রেডি করিনি। তো আমার মোটামুটি পুজোর সব কিছু যোগাযন্ত্র রেডি। এবার আমি দেখলাম ঠাকুরমশাই আসতে যেহেতু একটু দেরি করছেন, তো আমি তাহলে গিয়ে ওপরে পুজোটা করে নিই, মানে আমার ঠাকুর ঘরের পুজোটা করে। আর আমি সরস্বতী পুজোর বাজার করতে গেছিলাম যেদিন, তো সেই দিন আমি গোপালদের জন্য 2টো শাল নিয়ে এসেছি। তো শালগুলো খুব সুন্দর না, আমি আগে দেখিনি, না হলে আগেও কিনতাম। শালগুলো সেদিনকে দেখলাম, তো দেখলাম শীত তো কমে গেছে, তবুও শখ ইচ্ছা যেমন। জয় গোপাল
জয় গোপাল জয় গোপাল। নিজেদের কোনো জিনিস কিনি ভালো লাগলেও যে না থাক এই বছর না হলে পরের বছরও তো পরা যাবে, তো সেই রকম আর কি। শাল দুটো খুব ভালো লাগলো, সেই জন্য দেখলাম দুটো কালারের, মানে একটা হলুদ কালারের আর একটা লাল কালারের দুটো শাল নিয়েছি হালকা শীতে গোপালদেরকে এইভাবে ঢাকা দেওয়ার জন্য। সুন্দর হয়েছে না? আমার তো বেশ ভালো লেগেছে। তবে এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে, দুদিন পরে হয়তো এটাও তুলে রেখে দিতে হবে। তো ওই যে বললাম পছন্দ হয়েছে, সেই জন্যই আমি কিন্তু কিনেছি। তো আমার পুজোটা, উপরের পুজোটাও দেওয়া হয়ে গেল, ভালোই হলো। ওপরের পুজোটা দিতে দিতেই ঠাকুরমশাই চলে এসেছিলেন। আমি বললাম আপনি 2 মিনিট বসুন, আমার হয়ে গেছে। তো আমি ওপরের পুজো করে চলে এসেছি, গোপালদের পুজো করা হয়ে গেছে। আর এখানে আমি নিচে এবার এলাম, ঠাকুরমশাই এসছেন, আর এবার আমি সরস্বতী পুজোর জন্য বসে গেলাম। তো চলুন পুজোটাও তাহলে আপনারা এবার দেখতে থাকুন। भगवती आरती देवी नमस्तुते एष सचंदन पुष्पांजलि पुष्पा साउट वाहन परिवार सहित सरस्वती बोलो नमो जय जय देवी चरा चरसारी पूज दुर्ग शोभित मुक्ताहारे वीणा पुस्तक रंजित हस्ती भगवती भारती देवी नमस्तुते एष আর এই যে পুজো হয়ে গেছে, আমাদের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। আর এবছর অতজন কেউ আসেনি পুষ্পাঞ্জলি দিতে, আমরাই বাড়ির মধ্যেই সবাই দিলাম। আর আমি এই ধূপটা একটু সারা বাড়িতে দেখিয়ে নেবো। তো চলুন তাহলে, এই ছিল আজকের আমার বাড়ির সরস্বতী পুজো। কেমন লাগলো সরস্বতী পুজোর ভিডিও অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার মা সরস্বতীর মূর্তি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। এই বছর আমি সরস্বতীর মূর্তিটা ছোট দেখেই নিতে চেয়েছিলাম, কারণ আমার ঠাকুর ঘরে যেহেতু এত বড় সরস্বতী, আগের বছর সরস্বতীটা রাখতে অসুবিধা হতো, তো সেই জন্য এই বছর আমি একটু ছোট দেখেই মা সরস্বতীর মূর্তি নিয়েছি। তো সরস্বতীর মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।